আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। 18 সাংসদ দল ছাড়বেন, জল্পনার মাঝেই তড়িঘড়ি দিল্লি গেলেন অভিষেক। অভিষেকের গ্রেপ্তারির আশঙ্কা, জল্পনার মাঝেই বড় সিদ্ধান্ত মমতার। লুকোচুরির পর জালে শওকত, একটা ফোন কলই ধরালো ভাঙড়ের ত্রাসকে। জেড প্লাস নিরাপত্তা নিয়ে কেমন করে বিস্ফোরণে জড়িত শওকত, এনআইএ বলল তৃণমূল নেতার নির্দেশ গিয়েছিল দুর্ঘটনার পর। অভিষেকে আমাকে ফাঁসালো 14 দিনের এনআইএ হেফাজতে শওকত মোল্লা। ওই 3 নেতার তদন্ত হোক, আরজিকর কাণ্ডে কাদের নাম ফাঁস করলেন অভয়ের মা। সঞ্জয়কে আটকে রাখতে কোর্টে কি বলবো, সিবিআই আইনজীবী শিখিয়ে দিয়েছিলেন আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবা। 50,000 ত্রিপল উদ্ধার, তৃণমূল নেতার বাড়ি থেকে এত পরিমাণ ত্রিপল কিভাবে মজুত করা হলো। তৃণমূলের পার্টি অফিসে মিলল বালতি সাদা থান, শ্রীঘরে পঞ্চায়েত 2 প্রাক্তন প্রধান। ভূতে লুটে খাচ্ছে রেশন, দুর্নীতির শিকড় উপরাত শুভেন্দু সরকারের স্ক্যানারে খাদ্যসাথী। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদনের নতুন নিয়ম, 2 বার ফর্ম ফিল আপ বাধ্যতামূলক। সন্দেশখালীতে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ির পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, এলাকায় তুমুল উত্তেজনা। খোদ এমএলএর অফিসে কন্ডোম, চলল তুমুল বিক্ষোভ। গায়ে গামছা জড়ানো তৃণমূল নেতাকে টানতে টানতে পুলিশের কাছে নিয়ে গেল জনতা, উঠল চোর স্লোগানও। তোলাবাজির পর এবার ধর্ষণের চেষ্টার অভিযোগ, ফের জেল হেফাজতে অসিত। তৃণমূলের পার্টি অফিসেই বালতি মশারি, শ্রীরামপুরের ওই এলাকায় চলত কাকা ভাইপোর রাজ, বিস্ফোরক অভিযোগ। জমা রাখা সাদা ধান কি জন্য জানেন? কোথাও জুতো ঝাঁটা, কোথাও ডিম, কোথাও আবার তারা করে মার, দিকে দিকে জনরোষে টিএমসি নেতারা। জেলে আর জায়গা থাকবে না, শাসক দলের নেতাদের গ্রেপ্তার নিয়ে বিস্ফোরক মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের। তৃণমূল ছাড়ছেন দেব রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা। মমতার মাথায় হাত, নিজের দিকে থাকা এই 5 গুরুত্বপূর্ণ বিধায়ক এবার হাতছাড়া, জোর গুঞ্জন। কারা তারা জানেন? তৃণমূল নেতাদের নিজেদের জীবনের স্বার্থে ওদের জেলে ঢোকানো উচিত। শওকত গ্রেপ্তারিতেই চরম বিস্ফোরক দিলীপ। অভিষেকে আস্থা নেই মমতার, অভিষেকের সঙ্গে যুগ্ম ভারতীয় সাধারণ সম্পাদক হলেন দোলা ও ডেরেক। ডানপন্থী হলেও মানুষের জন্য কাজ করলে স্বাগত, বিজেপি সরকার নিয়ে কি বললেন মীরা ভট্টাচার্য। 1-2 নয়, 7 বউ, 5টি রাজপ্রসাদ, 500 কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর। মমতার জন্য পাঠানকে সাংসদ পদ ছাড়তে বলেছিলেন সৌরভ, মুখ খুললেন প্রাক্তন অধিনায়ক। জাবেদের ব্যাপক দুর্নীতি, ওয়াশিং মেশিন পরিষ্কার হতে গিয়েছে, বিস্ফোরক কল্যাণ। বাবাকে সরিয়ে অখিলেশ, পিসিকে সরিয়ে অভিষেক। তৃণমূলের তুলকালাম সম্ভাবনার কথা বললেন দিলীপ। সোনারপুর কাণ্ডের পর নিরাপত্তা নিয়ে জল্পনা, সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন অভিষেক। পুকুর থেকে কি মিলল, সন্দেশখালীতে এসটিএফ এর অ্যাকশন, গ্রেপ্তার তৃণমূল নেতা সহ 6। দলটাই আর থাকবে না, তার আর আবার সাধারণ সম্পাদক। অভিষেকের তীব্র কটাক্ষ হুমায়ুনের। বর্ষার মুখে ফিরহাদ হাকিমের ইস্তফা বড় ষড়যন্ত্র, বিস্ফোরক দাবি অগ্নিমিত্রা পালের। টিএমসির অস্তিত্ব রক্ষা করা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কতটা কঠিন হবে। রাজ্যে এবার শান্তি ফিরবে, বিপুল অস্ত্র উদ্ধারের পর বললেন শুভেন্দু অধিকারী। হাকিমপুর সীমান্তে নতুন করে বাড়ছে অবৈধ বাংলাদেশিদের ভিড়। আরও 1-1.5 হাজারকে এক্ষুনি গ্রেপ্তার করা উচিত, ওদের জীবনের স্বার্থে, দিলীপ ঘোষ। হাকিমপুর সীমান্তে নতুন করে বাড়ছে অবৈধ বাংলাদেশিদের ভিড়, কি চলছে সেখানে? মন্দির ভেঙে পড়েছে, ভগবান কোথায় থাকবেন, তৃণমূলের অস্বস্তি সংকট নিয়ে তোপ দিলীপের। বিধানসভার পর এবার সংসদীয় দলেও ভাঙন, মমতার হাতছাড়া হবে জোড়াফুল ও পার্টি ফান্ড, জানুন আসল আইন। অভিষেককে কাঠগড়ায় তুলে পদত্যাগ তৃণমূলের সংখ্যালঘু সেলের সম্পাদক আজমল সিদ্দিকীর। সাংগঠনিক রদবদলের পরে কি অস্বস্তি, কুণাল ঘোষের ইঙ্গিতে তৃণমূলের বড় অন্দরের অস্থিরতা প্রকাশ্যে। যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন খান স্যার, অ্যাকশনে পুলিশের 3টি বিশেষ তদন্তকারী দল। আরজিকরের প্রতিবাদ করেছি বলেই ব্যান, 2.5 বছর মঞ্চে গান গাইতে পারেনি স্বরূপ বিশ্বাস, গ্রেপ্তার হতেই বললেন লগ্নজিতা।
অবৈধ নির্মাণের সঙ্গে যুক্ত জাবেদ খান। এবার বিদ্রোহী বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল সাংসদ। মমতার সঙ্গেই আছি কিন্তু ভুলের সঙ্গে নই, বিস্ফোরক পোস্টে দলের অন্দরেই ক্ষোভ উগরে দিলেন কুণাল। ডিম হাতে শওকতের অপেক্ষা ভাঙড়ের জনতার। মাসচোর গানের ছন্দে নাচ এনআইএ অফিসের সামনে। মাসচোর শওকত গ্রেপ্তার হতেই উল্লাস, রাস্তায় নেমে মিষ্টি বিলি আইএসএফ কর্মীদের। উড়ে এলো বোতল, মাসচোর স্লোগানে কাঁপল আদালত। শওকতকে দেখেই ফুঁসে উঠলেন জনতা। কি হলো দেখুন। গ্রেপ্তার নয়, বাবা আত্মসমর্পণ করেছেন, দাবি শওকত মোল্লার মেয়ের। আবাস প্রকল্পে সেলফ সার্ভে চালু রাজ্যে। প্রকৃত উপভোক্তা চিহ্নিতকরণে ত্রিস্তরীয় যাচাইয়ের নির্দেশ রাজ্য সরকারের। লোকসভায় তৃণমূলের নতুন ব্লক কাকলির সঙ্গে কারা রয়েছেন। শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে দিল্লি কাঁপল ককরোচ জনতা পার্টি। যুব বিস্ফোরণে কাঁপছে মোদী সরকার। ধর্নায় দ্বীপে বা সিজেপি সদস্যরা গ্রেপ্তার হলে 42 দিনের অনশন। সরকারকে হুঁশিয়ারি ওয়াংচুকের। শিক্ষামন্ত্রীর পদত্যাগের ডেডলাইন শেষ, এবার দেশজুড়ে আন্দোলন। আরশোলারা শুরু হলো প্রস্তুতিও। বন্দুক দেখিয়ে ইট চুরি, এবার অনুব্রতর বিরুদ্ধেই এফআইআর শান্তিনিকেতন থানায়। চুরির উল্টো পুরাণ, তৃণমূল নেতার পুকুর থেকে 80 লক্ষ টাকার মাছ লুট, অভিযোগ উত্তর দমদমের পুরপ্রধানের। মাতলা নদীর চরে দখলদারির অভিযোগ, শওকত পুত্রের ক্যাফে ভাঙার হুঁশিয়ারি প্রশাসনের। এবার দিল্লির হাটে হাড়ি ভাঙবে তৃণমূলের। সিন্ধে মডেল না রাঘব চাড্ডা মডেল, কোন পথে বিদ্রোহী সাংসদরা। ডিমের ভয়, আদালত চত্বরে লুঙ্গি তুলে দৌড় ধৃত তৃণমূল নেতার। ডিম থেরাপির আতঙ্ক, পুলিশের গাড়ি থেকে নামতেই চাইলেন না, হাত জোর করা জয়প্রকাশ, ভাইরাল ভিডিও। আজ দিল্লির যন্তর মন্তরে ককরোচ পার্টির ক্যাপ্টেন দীপকে বিরাট জমায়েত সম্ভাবনায় কড়া নিরাপত্তা। ষড়যন্ত্রের মূল শাখা শওকত, এনআইএর জালে প্রাক্তন বিধায়ক, আদালতের পথে জুতো ডিম বৃষ্টি। উত্তর পূর্ব ভারতে মার্কিন ডিপ স্টেট ব্যর্থ, বাংলাদেশের রংপুরে বিশাল রাম মন্দির নির্মাণ। ভারতকে সম্পূর্ণ বিপদমুক্ত করেই অবসরে যাওয়ার পরিকল্পনা নরেন্দ্র মোদীর। সরকারি সম্পত্তি ধ্বংসে জিরো টলারেন্স, সিএএ বিক্ষোভে ভাঙচুরে তদন্তের নির্দেশ শুভেন্দুর। কারা সই করেছেন কাদের নাম ব্লক লেটারে। কালীঘাটের 2 বৈঠকের নথি প্রকাশ করলেন শোভনদেব, কটাক্ষ ঋতব্রতদের। ভাঙা ঘর জুড়তে শীর্ষ পদে ব্যাপক রদবদল, ছুটতে তৃণমূলের ছুটিতে বক্সিদা। ট্রাক বিকল হয়ে মর্মান্তিক পরিণতি, সাহারা মরুভূমিতে তৃষ্ণায় মৃত্যু 49 জনের। সরকারি জমি দখলের অভিযোগে ভাঙা হলো শতবর্ষের প্রাচীন মসজিদ, উত্তাল সম্বল। উত্তরবঙ্গের ভারী বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস। একদিকে জেলায় হলুদ সতর্কতা, একাধিক জেলায়। রাজ্যে টানা বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে 50 থেকে 60 কিমি বেগে ঝড় এবং বজ্রপাত। কোথায় বিপদ বেশি। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাম্প্রতিক রাজনৈতিক জল্পনার আবহে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভিন্ন মহলের দাবি, দলের একাংশের সাংসদদের অবস্থান, সাংগঠনিক পরিস্থিতি এবং জাতীয় স্তরের রাজনৈতিক সমীকরণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের উদ্দেশ্যেই তিনি রাজধানী গিয়েছেন। একই সঙ্গে একাধিক সংবাদ মাধ্যমে 18 জন সাংসদদের দলত্যাগের সম্ভাবনা নিয়েও জল্পনা প্রকাশিত হওয়ায় বিষয়টি আরও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। যদিও এই ধরনের দাবি নিয়ে দলীয় নেতৃত্বের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য সামনে আসেনি। তৃণমূলের একাংশের দাবি, দলের সাংগঠনিক বিষয় এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। অন্যদিকে বিরোধীদের দাবি করেছে, দলের অভ্যন্তরে অস্বস্তি ও মতভেদের জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে অভিষেকের এই সফরকে ঘিরে রাজ্য ও জাতীয় রাজনীতিতে নতুন করে জল্পনা আরও তীব্র হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিভিন্ন তদন্ত ও আইনি প্রক্রিয়ার আবহেই তার সম্ভাব্য গ্রেপ্তারি নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সাংগঠনিক ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বলেই বিভিন্ন মহলে আলোচনা চলছে। তৃণমূল নেতৃত্বের দাবি, কোনো ধরনের রাজনৈতিক চাপ বা তদন্তের মুখেও দল পিছিয়ে যাবে না এবং আইনিভাবে সমস্ত বিষয়ের মোকাবিলা করা হবে। অন্যদিকে বিরোধী শিবিরের বক্তব্য, তদন্তকারী সংস্থাগুলি স্বাধীনভাবে কাজ করছে এবং আইনের প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। আগামী দিনে তদন্তের অগ্রগতি এবং আদালতের নির্দেশের নির্ভর উপরে পরিস্থিতির পরবর্তী দিক অনেকটাই নির্ভর করবে বলেই রাজনৈতিক মহলের একাংশ মনে করছে।
এনআইএ তদন্তে গ্রেপ্তার হওয়ার পর শওকত মোল্লাকে আদালতে পেশ করা হলে আদালত তাকে 14 দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দেয়। তদন্তকারী সংস্থার দাবি, মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের স্বার্থে হেফাজতে জিজ্ঞাসাবাদ অত্যন্ত জরুরি। তদন্ত চলাকালীন শওকত মোল্লার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে এবং তিনি নির্দোষ। তবে তদন্তকারী সংস্থা জানিয়েছে, বিভিন্ন নথির ডিজিটাল তথ্য, আর্থিক লেনদেন এবং অন্যান্য প্রমাণ যাচাই করে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। আদালতের নির্দেশ মেনে তদন্ত এখনো আরও বিস্তৃত আকারে এগোবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং তদন্তের পরবর্তী অগ্রগতির দিকে সবার নজর রয়েছে। আরজিকর কাণ্ডের তদন্ত ঘিরেই নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। নিহত তরুণী চিকিৎসকের পরিবারের পক্ষ থেকে তদন্তে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির ভূমিকা খতিয়ে দেখার দাবি তোলা হয়েছে বলেও জানা গিয়েছে। পরিবারের বক্তব্য, ঘটনার পূর্ণ সত্য সামনে আনতে হলে তদন্তের পরিধি আরও বিস্তৃত হওয়া প্রয়োজন এবং যাদের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন উঠেছে তাদের ভূমিকাও নিরপেক্ষভাবে যাচাই করা উচিত। তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার সঙ্গে যুক্ত সমস্ত নথি, তথ্য, সাক্ষ্য প্রমাণ ও প্রাসঙ্গিক বিষয় গুরুত্ব সহকারে পরীক্ষা করা হচ্ছে এবং আইন অনুযায়ী তদন্ত এগোচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে আবারও রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজেদের অবস্থান থেকে প্রতিক্রিয়া জানিয়েছে। একটি তৃণমূল নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রিপল উদ্ধার হওয়ার ঘটনায় প্রশাসনিক রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, প্রায় 50,000 ত্রিপল মজুত অবস্থায় উদ্ধার হয়েছে এবং এত বিপুল পরিমাণ ত্রাণ কিভাবে সেখানে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে বিভিন্ন সরকারি প্রকল্প, ত্রাণ বন্টন বা অন্যান্য সরকারি সরবরাহের সঙ্গে ত্রিপলগুলির কোনো যোগ রয়েছে কিনা সেটিও তদন্তের আওতায় আনা হয়েছে। অভিযুক্তের পক্ষের বক্তব্য তদন্তে নথিভুক্ত করা হচ্ছে এবং সমস্ত তথ্য যাচাইয়ের পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। বিরোধীরা এই ঘটনাকে বড় দুর্নীতির ইঙ্গিত বলেই দাবি করলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয় বলেও প্রশাসনিক সূত্রের মত। খাদ্যসাথী ও রেশন ব্যবস্থায় ভুয়ো বা অস্তিত্বহীন উপভোক্তাদের মাধ্যমে সরকারি খাদ্যশস্য আত্মসাতের অভিযোগ নিয়ে নতুন করে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। অভিযোগ, বহু ক্ষেত্রে প্রকৃত উপভোক্তার পরিবর্তে ভুয়ো নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে রেশন সামগ্রী তোলা হয়েছে। এই অভিযোগের পর সংশ্লিষ্ট নথি, উপভোক্তাদের তথ্য, ডিজিটাল ডেটাবেস এবং বাস্তব যাচাই প্রক্রিয়া আরও কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, প্রকৃত সুবিধাভোগীদের অধিকার সুরক্ষিত রাখতে এবং দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে এই অভিযান শুরু হয়েছে। বিরোধী দীর্ঘদিন ধরে রেশন ব্যবস্থায় অনিয়মের অভিযোগ তুলে আসছিল। এখন তদন্তে কি তথ্য সামনে আসে এবং কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় সেই দিকে সবার নজর। শ্রীরামপুরের একটি তৃণমূল পার্টি অফিসকে ঘিরেই বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী ওই পার্টি অফিসে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামগ্রী যেমন বালতি, মশারি, সাদা থান আরও অন্যান্য জিনিস মজুত করে রাখা হতো। স্থানীয় কয়েকজনের দাবি, ওই এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণ ছিল এবং দলীয় অফিসকে নানা কাজে ব্যবহার করা হতো। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা এখনও তদন্ত সাপেক্ষ, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগের বিষয়গুলি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করেই তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। অন্যদিকে সংশ্লিষ্টদের বক্তব্য তদন্তের অংশ হিসেবে বিবেচনা করা হবে বলেও প্রশাসন জানিয়েছে। শাসক দলের একাধিক নেতার বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি এবং বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগে সাম্প্রতিক সময়ে তদন্তকারী সংস্থা তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই প্রেক্ষাপটে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ দাবি করেন, তদন্তের গতি যদি একইভাবে চলতে থাকে তাহলে আগামী দিনে আরও বহু প্রভাবশালী নেতা গ্রেপ্তার হতে পারেন এবং জেলে জায়গা কম পড়ার পরিস্থিতিও তৈরি হতে পারে। তার বক্তব্য, তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে একাংশের নেতা সাধারণ মানুষের ক্ষতি করছেন। এখন সেই সমস্ত অভিযোগের তদন্ত শুরু হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস এই মন্তব্যকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে। দলের বক্তব্য, বিরোধীরা জনসমর্থনের অভাব ঢাকতে এই ধরনের মন্তব্য করে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব এবং অভিনেত্রী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাজনৈতিক জল্পনা নতুন মাত্রা পেয়েছে। বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়েছে যে তারা নাকি তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য রাজনৈতিক দলে যোগ দিতে পারে। জল্পনার পর রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। যদিও সংশ্লিষ্ট কোনো নেতার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দল ছাড়ার কথা ঘোষণা করা হয়নি, তৃণমূলের পক্ষ থেকে এ ধরনের জল্পনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, নির্বাচনের পরবর্তী পরিস্থিতিতে নানান ধরনের গুঞ্জন সামনে এলেও কোনো সিদ্ধান্তের সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত বিষয়টিকে নিশ্চিত বলা যায় না। ফলে এই ঘটনাকে ঘিরেই রাজনৈতিক মহলে নানা কৌতূহল বাড়লেও এখনো পর্যন্ত কোনো সরকারি ঘোষণা সামনে আসেনি।
তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন করে জল্পনা আর ভাঙনের জল্পনা ঘিরে রাজনৈতিক চর্চা আরও জোরদার হয়েছে। বিভিন্ন মহলে আলোচনা চলছে যে দলের গুরুত্বপূর্ণ কয়েকজন বিধায়ক ভবিষ্যতে অন্য রাজনৈতিক অবস্থান নিতে পারেন। সেই গুঞ্জনের জোরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে নতুন করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে দলের অধিকাংশ বিধায়ক এবং সাংগঠনিক নেতৃত্ব এখন ঐক্যবদ্ধ রয়েছে এবং ভাঙনের সমস্ত জল্পনা বিরোধীদের তৈরি করা রাজনৈতিক প্রচার মাত্র। অন্যদিকে বিরোধীরা দাবি করছে দলের অভ্যন্তরে অসন্তোষ ক্রমশ বাড়ছে বলেই এই ধরনের জল্পনা সামনে আসছে। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা অব্যাহত রয়েছে। এক তৃণমূল কাউন্সিলরকে ঘিরে বিপুল সম্পত্তি ও অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির অভিযোগ সামনে আসায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগে দাবি করা হয়েছে তার একাধিক বিলাসবহুল বাড়ি, বিপুল পরিমাণ সম্পত্তি এবং বড় আর্থিক সাম্রাজ্য রয়েছে, যার উৎস নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিরোধীরা দুর্নীতির অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। অন্যদিকে সংশ্লিষ্ট পক্ষের দাবি তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আইন অনুযায়ী সবকিছুর জবাব দেওয়া হবে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্তকারী সংস্থার নজর রয়েছে বলেও বিভিন্ন মহল আলোচনা শুরু হয়েছে। ঘটনাটাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সোনারপুরের ঘটনায় নিরাপত্তা নিয়ে বিতর্কের আবহের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে একটি বার্তা প্রকাশ করে। সেখানে তিনি সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সাধারণ মানুষ সমর্থন তার সবচেয়ে বড় শক্তি এবং তিনি কোনো ধরনের ভয় বা চাপের কাছে মাথা নত করবেন না। সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু হলেও তিনি নিজের বক্তব্য শান্ত থাকার আবেদন জানান এবং রাজনৈতিক মতভেদ থাকলেও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার উপর গুরুত্ব দেন। এই পোস্ট প্রকাশের পর সমর্থক এবং বিরোধী উভয় পক্ষ থেকে নানা প্রতিক্রিয়া সামনে আসে। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সন্দেশখালীতে বিশেষ অভিযান চালিয়ে এসটিএফ একাধিক জায়গায় তল্লাশি চালায়। এই অভিযানে এক তৃণমূল নেতা সহ মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। তল্লাশির সময় একটি পুকুর থেকে গুরুত্বপূর্ণ সামগ্রী একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে বলে তদন্তকারীদের দাবি, যা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত চলছে এবং উদ্ধার হওয়া সামগ্রীর ফরেনসিক পরীক্ষাও করা হতে পারে বলেও জানা গিয়েছে। প্রশাসনের বক্তব্য, আইন অনুযায়ী তদন্ত এগিয়ে চলবে এবং সমস্ত তথ্য প্রমাণ যাচাইয়ের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের বর্তমান সাংগঠনিক পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য করেছেন হুমায়ুন কবির। তিনি দাবি করেন, দলের অভ্যন্তরীণ সংকট ও নেতৃত্ব নিয়ে যে বিরোধ তৈরি হয়েছে তা ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক সমস্যার কারণ হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও তীব্র তিনি কটাক্ষ করেন এবং বলেন, বর্তমান পরিস্থিতিতে সাংগঠনিক পদ নিয়ে আলোচনা করার আগে দলের অভ্যন্তরীণ সমস্যা সমাধান বেশি জরুরি। তার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের মন্তব্য ব্যক্তিগত মতামত এবং তা দলের সরকারি অবস্থান নয়। দলের নেতৃত্ব দাবি করেছেন সংগঠন আগের মতো ঐক্যবদ্ধ রয়েছে এবং রাজনৈতিক সব ধরনের পরিস্থিতির মোকাবিলা করতেই প্রস্তুত। শাসক দলের নেতাদের বিরুদ্ধে চলা বিভিন্ন তদন্ত ও গ্রেপ্তারি প্রসঙ্গে কড়া মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তিনি দাবি করেন, যেসব দুর্নীতির অভিযোগ ও অনিয়মের তদন্ত চলছে তা নিরপেক্ষ অনুসন্ধান হলেও আরও বহু প্রভাবশালী নেতা আইনের জালে ধরা পড়তে পারেন। তার বক্তব্য, প্রয়োজনে আরও প্রায় 1,500 ব্যক্তিকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত, কারণ এতে সমাজ ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় করা হবে। দিলীপ ঘোষের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা তার বক্তব্যকে সমর্থন জানালেও শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য এবং তদন্তকে প্রভাবিত করার চেষ্টা। বিষয়টি নিয়ে দুই শিবিরের মধ্যে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। উত্তরবঙ্গের হাকিমপুর সীমান্ত এলাকায় আবারও অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা ঘিরেই উদ্বেগ তৈরি হয়েছে। সীমান্ত সংলগ্ন এলাকায় বাংলাদেশি নাগরিকদের উপস্থিতি এবং সীমান্ত পারাপারের সম্ভাবনা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। নিরাপত্তা বাহিনী সীমান্তে নজরদারি আরও জোরদার করেছে এবং সন্দেহজনক গতিবিধির ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। সীমান্তে অতিরিক্ত টহল, পরিচয় যাচাই এবং গোয়েন্দা নজরদারিও বাড়ানো হচ্ছে বলেও জানা গিয়েছে। প্রশাসনের দাবি, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী করা হয়েছে এবং কোনো ধরনের বেআইনি অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও বিভিন্ন প্রতিক্রিয়া সামনে এসেছে। ক্যান্সারকে ঘিরে চলা তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতির দাবি উঠে এসেছে। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বিশেষ তদন্ত শুরু করেছে এবং সেই তদন্তে 3টি পৃথক বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে বলেও জানা গিয়েছে। তদন্তকারীরা নথি, ডিজিটাল তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বয়ান সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন। তদন্তের অগ্রগতির ভিত্তিতেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও প্রশাসনের তরফে ইঙ্গিত মিলেছে। যদিও এখনো পর্যন্ত তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের কোনো ঘোষণা করা হয়নি, তবে তদন্ত ঘিরে জল্পনা ও চর্চা অব্যাহত রয়েছে।
শওকত মোল্লা গ্রেপ্তার হওয়ার পর ভাঙড় এলাকায় আইএসএফ সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়। বিভিন্ন জায়গায় সমর্থকদের রাস্তায় নেমে মিষ্টি বিতরণ করতে দেখা যায় এবং তারা এই ঘটনাকে আইনের জয় বলেই দাবি করেন। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে যে অভিযোগগুলি নিয়ে আন্দোলন চলছিল সেই বিষয়ে অবশেষে প্রশাসন পদক্ষেপ গ্রহণ করছে। অন্যদিকে শওকত মোল্লা সমর্থকদের দাবি, তদন্ত শেষ হওয়ার আগেই রাজনৈতিক উদ্দেশ্যে তাকে দোষী প্রমাণ করার চেষ্টা চলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসন সতর্ক অবস্থান রয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর আন্দোলনের নতুন কর্মসূচির প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন ছাত্র ও যুব সংগঠন জানিয়েছে এবার রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করা হবে। আন্দোলনকারীদের দাবি শিক্ষা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ এবং অনিয়মে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। সেই দাবিকেই নানা কর্মসূচি নেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক কর্মসূচি পালনের আবেদন জানানো হয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষা ও রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। আদালত চত্বরে আনার সময় এক ধৃত তৃণমূল নেতার আচরণকে কেন্দ্র করেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ, তাকে লক্ষ্য করে ডিম ছোড়ার আশঙ্কা তৈরি হয়। তিনি আদালত প্রাঙ্গণে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই পড়েন এবং দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের সঙ্গে নিরাপত্তা বলয় তৈরি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আদালত চত্বরে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার ঘিরে বিভিন্ন রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে এবং আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া খোলা জায়গায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নদী ও জলাশয় সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে। কৃষক, মৎস্যজীবী এবং নৌযান চালকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রশাসন জানিয়েছে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে এবং পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।